বাংলাদেশ দল শিলং পৌঁছেছে, টিম হোটেলে উঠেছে, করছে প্র্যাকটিসও। তবে এই কথাগুলো শুনে মনে হচ্ছে খুব সহজ ছিল এই যাত্রাটা। আসুন তাহলে একটু বুঝিয়ে বলা যাক বাংলাদেশ দলের যাত্রাটা কেমন ছিল। বাংলাদেশ দল বৃহস্পতিবার সকাল ৯টায় শিলংয়ের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেয়। এরপর দীর্ঘ ৮ ঘন্টার যাত্রা অতিক্রম করে স্থানীয় সময় বিকেল ৪টায় শিলং এয়ারপোর্টে পৌঁছায়। এরপর রীতিমতো বাংলাদেশের এয়ারপোর্ট ত্যাগ করে হোটেলের পথ ধরার কথা ছিল, তবে না, তা আর হলো কই। এয়ারপোর্টে নেমে দল দেখে তাদের ১৬টি লাগেজ এখনো আসেনি। ৮ ঘন্টা আকাশপথ অতিক্রম করে যখন একটি দল দেখবে যে তাদের লাগেজ এখনো বিমানবন্দরেই পৌঁছায়নি, সেখানে সেই দলটির কেমন লাগবে। বাংলাদেশ দল আসলে জানেই না তাদের লাগেজ কোথায়, সেটি বাংলাদেশ এয়ারপোর্টে রয়ে গেছে নাকি কলকাতা এয়ারপোর্টে রয়ে গেছে। এরপর বাংলাদেশ দল অস্থায়ী সমাধান নিয়ে এয়ারপোর্ট ত্যাগ করে হোটেলের পথ ধরে। এয়ারপোর্ট থেকে বাংলাদেশের টিম হোটেল ভিভান্তার দূরত্ব বেশি না হলেও যানজট ঠেলে এয়ারপোর্ট হতে হোটেল পৌঁছতে বাংলাদেশের সময় লাগলো ১ ঘন্টা ৩০ মিনিট। ভিভান্তা হোটেল হচ্ছে ভারতের শিলংয়ের ৫ তারকা হোটেলগুলোর মধ্যে অন্যতম। সেই হোটেলে বাংলাদেশ দল উঠে দেখে যে কটি রুম বরাদ্দ রাখার কথা ছিল তার চেয়ে অনেক কম রুম ফাঁকা। এরপর হোটেল রিসেপশনে অনেক আলোচনার পর দীর্ঘ সময় অর্থাৎ ঘন্টা দেড়েক পর একটা সমাধান পায় বাংলাদেশ ফুটবল দল। কি এতটুকুতেই সীমাবদ্ধ? না, কাহিনীতে আরো কিছু টুইস্ট বাকি আছে। শুক্রবার জুমার নামাজ পড়ে বাংলাদেশ দল প্রস্তুতি নিচ্ছিল প্র্যাকটিসের। তবে এবার প্রশ্ন, প্র্যাকটিস হবে কোথায়? বাংলাদেশের জন্য এখনো কোনো প্র্যাকটিস গ্রাউন্ডই ঠিক করে দেয়নি ভারতের ফুটবল কর্তৃপক্ষ। অন্যদিকে ভারত জাতীয় ফুটবল দল ৪ দিন ধরেই প্র্যাকটিস করছে ম্যাচ ভেন্যু জওহরলাল নেহরু স্টেডিয়ামে। তবে প্র্যাকটিস করার কোনো অবকাশ পাচ্ছে না হামজা জামালরা। তাহলে এত কিছুর পরেও কি বলবে সমর্থকেরা? এটা কি বাংলাদেশকে হারানোর কৌশল, নাকি হামজাকে আটকানোর কৌশল, নাকি বাংলাদেশ বলেই দলটির প্রতি অবহেলা? মিজানুর রশিদ, কালের কণ্ঠ স্পোর্টস।